এক কাপ চা তোমাদেরকে দেখিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। ধরো বড় 9:30 বাজে, কাজগুলো তো করতে হবে, সব কাজ করে আছে। কাছে চলে এলাম। সকালবেলা আমার বরকে চা দিয়েছি, তার সঙ্গে দিয়েছি রুটি, আর আমি খাচ্ছি বিস্কুট। কালকে রাত্রেবেলা তো খাইনি, সেটা কে খাবে বলো? আমি আর খেতে পারবো না। আমার রুটি খেতে এমনিও ভালো লাগে না, তোমরা তো জানো। আর বাঘার সকাল থেকে শরীরটা খারাপ, এক প্রস্ত বমি করা হয়ে গেছে, পুরো দরজার সামনে বমি করেছে। একটু মাথায় আদর করে দিলাম। ওই মাথায় আদরটা করলাম না, ওটাই ওর শান্তি, ওটাই ওর নিশ্চিন্তি, যে মা ওর সঙ্গে সব সময় রয়েছে। এটা ওদের মনে এটা কাজ করে, যেমন ছোট ছোট বাচ্চাদের মনেও কাজ করে না। ওরা তো একটা শিশুর মতো, বলো, বয়স হলেও হয়তো শুনতে পাচ্ছে না, এদের দেওয়া তো বমি করেছে সামনে, রাখতে হবে শক্ত করে ধরো বই, বইগুলো রাখার ব্যবস্থা করতে হবে। আমারই সংগ্রহে কয়েকটা বই মা নিয়ে এসছে, এগুলো রাখার ব্যবস্থা করতে হবে। আর এখানে চলছে আমার টিফিনের প্রস্তুতি। এখানে বাবা একটা কাণ্ড করেছে, সকালবেলার দিকে বেরিয়েছিল তো কত কিছু এনেছে দেখো। চুনো মাছ দু একটা এনেছে, তার সঙ্গে চিংড়ি মাছ নিয়ে এসছে। এই চিংড়ি মাছটা বলছিল একটা পুকুরের চিংড়ি, নাম একটা কি বলছিল, আমার ঠিক মনে নেই। তারপরে ওল কাটছে মা, হচ্ছে ভেটকি মাছ দিয়ে ওলে আলুর তরকারি করবে। আর খেতে যা দারুণ হয়েছিল না, এত সুন্দর করেছিল। ওলগুলো সাইজগুলো একটু বড় বড় রেখেছিল, আর আলুগুলো লম্বা লম্বা করেছিল। ক্যাপসিকাম দিয়েছিল, ক্যাপসিকামের সঙ্গে ঝোলে একটা খুব সুন্দর ফ্লেভার এসেছিলো। এই দেখো আমার ঘর দোরগুলো একটু নোংরা হয়ে আছে, একটু ইগনোর করো তোমরা। সমাধানে ফোন করছো না? পুঁই শাকও নিয়ে এসছে। পুঁই শাকগুলো মা ভাবছিল ছাড়িয়ে রেখে দেবে, তা আমি বললাম যে এত সুন্দর পুঁই শাক সত্যি দেখলে লোভ লাগবে, চিংড়ি মাছ আছে তাই দিয়ে করো বঞ্চ। মা চিংড়ি মাছটা ভাবছিল কালকে করবে, কিন্তু আমি বললাম না, আজকেই করো, তো ওই জন্যই কাটছে। এটাকে চান করাচ্ছ বাইকটাকে? দেখো বন্ধুরা, বাইকটাকে চান করাচ্ছে। এই করতে করতে দেরি হয়ে যাবে, কাজ তো শুরু করে দেরি করে, দেরি হয়ে যায়, 11:30 বাজে। ওই দিকটা কাদা হয়ে আছে, মা কেটে দিল এগুলো। তাই দেখো মাছ পুরো ভর্তি হয়ে আছে, এগুলো না সরালে না জিনিসটা ধোয়াই যাবে না। জায়গাটা আমাদের এতটা ছোট, যে করবো এগুলো সরিয়ে সরিয়ে সব করতে হবে। এটা চিংড়ি মাছ দিয়ে হবে, পুঁই শাক, বেগুন আর কুমড়ো দিয়ে রাখি, সুবিধা হবে তাহলে রান্না করতে। আলু পটল, এটা কি চিংড়ি মাছ দিয়ে করবে আলু পটলটা? আর এইটা হচ্ছে এই ভেটকি মাছ দিয়ে করবে, আলু ওল কেটেছে বড় বড় করে। মা থাকলে যা হয়, মেয়েকে কোনো কিছুই করতে দেয় না। আর অন্য সময় হলে হয়, আমার শরীর ভালো নেই বলে মা বলল যে তুই বঞ্চ ওই লাস্টের দিক একগে রান্নাটা করিস, আমি দুটো পদ অন্তত করে দিই। এগুলো সবজিগুলো সব ধুয়ে নিচ্ছি, ধুয়ে রাখলে মা সুবিধেই হবে, পরপর এবার বসিয়ে দিতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে মশলাটাও করে নেব, তাহলে সুবিধেই হবে। এই সময় একসঙ্গে খেতে কি ভালো লাগে না? এই পুজোর 4 দিন মনে হয় একা একা খাবো না, একসঙ্গে সবাই খাবো। বাইরে তো যেতে পারছি না, তো মনে হচ্ছে ফাস্ট ফুড খাই, কিন্তু ফাস্ট ফুড খাওয়াও একটা বিপজ্জনক, শরীর যদি না শ্যুট করে। সেটার কথা চিন্তা করে ভাবলাম যে বাড়িতেই মঞ্চ মাছ ফাছ নিয়ে খাওয়া যাক। আর মাংসটা ঠিক পছন্দও করি না। আজকে দশমীর দিন, আজকে বেশিরভাগ বাড়িতেই মাংস হচ্ছে, কিন্তু আমি তো খাসি মাংস খাই না, আমার মাছই যেন বেশি ভালো লাগে। আমি হচ্ছে আমার বাবার মতো। এখন এত ভিড়ভাড়টা, তো এই ফাস্ট ফুড না খাওয়াই ভালো। কি থেকে কি দিচ্ছে তা ঠিক আছে, তাই না? ফাস্ট ফুড এত ভিড় হয়, তো কি থেকে কি দেয় ভাবি মাঝে মাঝে। অন্য সময় খাওয়াই ভালো, মানে এত ভিড় হয় তো, ওরা তো সকাল থেকে খাবে। হ্যাঁ হ্যাঁ,
পাবে না সেটাই বেকার, মানে রান্না ভালো করে না। কালকে বিরিয়ানিটা খেয়েছি, যেগুলো নাম করা হোটেল, হ্যাঁ এইসব কোনো করে না ওরা, ওরা খাবারের গুণগত মানটা বজায় রাখছে। কিন্তু এইসব যে উচ্চ স্টল, ওতে যে জগা খিচুড়ি পাওয়া, সত্যি এই পুজো 4 দিন না জগা খিচুড়ি হয়ে যায়। প্রচণ্ড ভিড় হয় দোকান, খাবারের দোকানগুলোতে। তারপরে যে অস্থায়ী যে দোকানগুলো আসছে ওই কাস্টমারদের খাদ্যের যোগান দিতে দিতে মানে ওরা ভিমরি খায় আর সব জগা খিচুড়ি হয়ে যায়। তার ফলে কী হবে, খাদ্যের গুণাগুণ তো একদম নষ্ট হয়ে যায়। আর কী থেকে কী রান্না করে দিচ্ছে তার ভরসা করা যায় না। কালকে বিরিয়ানি এনেছিল, এত বিচ্ছিরি খেতে। তো মোটামুটি ওই সামান্য একটুখানি খেয়েছিলাম রাত্রেবেলা, আর ও খায়নি রাত্রেবেলা কালকে। আমি ওই জন্য একটু সামান্য গরম করে দিচ্ছি। আর পরিমাণও কি কম দিয়েছে। এই খাওয়াও খুব সাবধানে খেতে হয়, একমাত্র নামি দামি দোকান থেকেই খাওয়াটা ভালো। আজকে আমার বরমশাই আর মনোযোগ সহকারে কাজ করছে আর শাশুড়ির সঙ্গে গল্প করছে। তো এখনকার ব্যবস্থা যে দোকান টোকান বসেছে, তারপরে কত করে ভাড়া দিতে হয় বলো, যাদের হচ্ছে যেখানে হচ্ছে স্টল বসছে দোকানদার কাজ পুজোর টাকা দাও, বোনাস দাও, এই 100 টাকা আমার টাকাই আমাকে দিয়ে করলে না, ওটাই সন্তুষ্ট থাকো, ওটাই নিয়ে সন্তুষ্ট থাকো। সেটাই। ও আমার কাছে টাকা পেতো, ওই টাকাটাই দিয়ে দিলাম। ওদের বাবুদের বাড়িতে কাজ করেছি, তার পারিশ্রমিক কোথায়। আমি তো হাসে খুন। আচ্ছা এই নাও 100 টাকা নাও, আমার কাছে আছে। তাই এখানে রান্না হচ্ছে, মা আস্তে আস্তে সমস্ত রান্নাগুলো করে নিচ্ছে। মিক্সি মেশিনে মশলা বাটাটা মা অত ধাতস্থ হতে পারেনি, সেজন্যই বললো যে মশলাগুলো সব জোগাড় করে দে। আর যে কটা রান্না হবে তার মশলাগুলো সব সাজিয়ে রেখেছি। পেঁয়াজ কুচোনো রয়েছে, পেঁয়াজ টমেটো বাটা একটা করে রেখেছি, জিরে ধনে তারপরে গোলমরিচ সমস্ত কিছু মিক্সড করে গুঁড়ে রেখেছি, পোস্ত বেটে রেখেছি, মানে যে মশলাগুলো লাগবে আর কি। ভেটকি মাছ দিয়ে ওর ভালো লাগে না, ও আলু দিয়ে ভেটকি মাছের ঝোল হচ্ছে, মাছ দিয়েও ভালো লাগে। কচুগুলি তো নেই আমাদের, তাই না? সব আছে, আর অন্য তোমাকে অন্য মশলা দিতে হবে না, দিতে হবে হলুদ একটু দাও, ওর মধ্যে একটু সামান্য হলুদ যেটু লঙ্কা কাশ্মীরি লঙ্কা, এর মধ্যে একটু পেঁয়াজ দিতে পারছি তো, মাছ তো আজকে তখন লাগবে হাতে ফাতে তো লাগবে না, আসবে কি আছে ঠিক আছে তখন খাবে। চিংড়ি মাছ দিয়ে কখন করবো, এখন করবো পরে যে পুঁই শাক দিতে সেদ্ধ হয়ে গেছে, পুঁই শাক লাস্ট না সেদ্ধ করে আবার মশলা দিই সেদ্ধ করে জল খেয়ে মানে এমনি করতে দিয়ে মা যে চলে গেল অমনি বৃষ্টি শুরু হয়ে গেল। দশমী শুরু হতে না হতে দেখো সকালবেলা থেকে একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর জানলা দিয়ে দেখাচ্ছি তোমাদের, আর এই পরিবেশটা সকালবেলার বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা একদম হয়ে গেছে চারিদিকটা। কারণ মাঝখানে এত গরম পড়েছিল, তো ভালোই হলো এই 3 দিন অন্তত, কি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী 4 দিন লোকে একটু ভালো মতন ঘুরতে পেরেছে। বৃষ্টির প্রতিটি ধারা এত জোরালো, এত মানে কি বলবো, মুষলধারে হচ্ছে, ঘনভাবে হচ্ছে, পুরো চারিদিকটা ধোয়া হয়ে গেছে, এ প্রান্ত থেকে ও প্রান্ত বোঝাই যাচ্ছে না। আর দূরে দেখাচ্ছে একটা কি ফুল, দেখো কি সুন্দর বন ফুল হয়ে আছে, কিন্তু এই সৌন্দর্যটাও খুব সুন্দর, যেটা ভালো লাগবে। এই দেখো মা আবার মাথায় যত্ন করছে বলে মাথার প্রচণ্ড চুল উঠছিল, তাই কেশকান্তি তেল দিচ্ছে, একদিকে রান্না বসিয়ে দিচ্ছে, একদিকে নিজের খেয়ালও রাখছে। এটাই কিন্তু হওয়া উচিত সমস্ত রমণীদের, বয়সের সঙ্গে সঙ্গে যত্ন নেওয়াটাও খুব জরুরি। তা আমি বলছিলাম যে এই তেলটা আমিও অর্ডার করব, আমার মাথাও প্রচণ্ড চুল উঠছে জানো তো, কদিন পরে মনে হয় টাক পড়ে যাবে। এটাকে শ্যাম্পু দিতে হবে এটা মাথার পর।
আমি তো জল আনতে পারছি না, তো ওর উপরে চাপটা হয়ে গেছে, সমস্ত চাপই হয়ে গেছে। সংসারে অনেক কাজই ওকে একা করতে হচ্ছে, এদিকে ঘরের কাজও করতে হচ্ছে, এদিকে আবার বেরোবে, কাজও আছে, কারণ ওইখানে তো শুনলে বললে চলবে না। আরে দেখো, সবসময় আমার মনটা ভালো রাখার চেষ্টা করে, দেখো বলছে যে এখানে ভালো ফুল হয়েছে, ফুলটা তুলছে। কত বড় বড় জবা দেখেছো আমাদের গাছে হচ্ছে এখন। দিলাম, এখন 2:30 বাজলো। তো এই পুজো দিতে একটু টাইম টাইম মানে কি দেরি হয়ে যায়। আর আজকে বৃহস্পতিবার, সেরমভাবে করতে পারিনি। এই দেখো, ফুল ফুল দিয়েছি আর প্রসাদ দিয়েছি সবাইকে, গোপালকেও দিয়েছি, কিন্তু ঘট পাল্টাতে পারিনি। কেন বলো তো, ঘট পাল্টানো করতে গেলে তো আম পাতা লাগবে, তারপরে নিচু হতে পারবো না, অনেক কিছু করতে হবে। ঘট পাল্টাতে গেলে কীরকম করতে হয় জানো তো, তাই ভাবলাম যে একেবারে সুস্থ হয়ে যাই, তারপরে ঘরটা পাল্টাবো। আর ইচ্ছা আছে যে একটা ভালো ঘট কিনবো, লক্ষ্মীর ঘর। আর আম পাতা, যে পঞ্চমুখী যে আম পাতা সরা পাওয়া যায়, সে আম পাতা সরা কিনবো, নাহলে না হচ্ছে না। এই দেখো আম পাতা নেই, আমি ওকে বললাম যে একটুখানি আম পাতা তুলে দাও, তা এত জোরে বৃষ্টি পড়ছে, আর যে গাছে ফল হয় সেই গাছেই আম পাতাটা নিতে হয়, কিন্তু ওই মানে এই গাছে ফল নেই, ওই গাছে উঠতে পারলো না, আর এই আম পাতা নিয়ে খুব সমস্যা হয়। সেজন্য ভেবেই নিয়েছি যে ওই আমের ওই সরার যে পাতা আছে না, কিনতে পাওয়া যায় পেতলের, ওই কিনে নেবো, তাহলে ঝামেলা থাকবে না। আর আমার শরীরটাও ভালো নেই, যেহেতু আমি বসে পুজো দিতে পারছি না। লক্ষ্মীর ঘট পাল্টাতে গেলে একটু বসে যত্ন সহকারে দিতে হয়, চাল টাল দিয়ে। তো ভাবলাম যে এই তো এক মাস মতো তো লক্ষ্মীর ঘট পাল্টানো হয়নি, তো যখন বসে পুজো দেবো তখন ভাবলাম যে ভালো করে আরও দেবো, সেজন্য আরও চাপটা দিলাম না। নাহলে আমি কি বলতাম বলো তো, পুজো তুমি কিনে আনো ফুল, তো আমাদের এখানে এত ফুল হয় আর কিনতে লাগে না, কিন্তু ওই আম পাতাটা নিয়ে সমস্যা হয়। তো যাকে পুজো দিয়ে এবার খাবো, বাবা মা আসবে খাবে, তো ওরা গেছে বাড়িতে স্নান করে আসবে, ওরা বাড়িতে গেছে স্নান করে আসবে। আর এখানে এসে তরকারি টরকারি সব, কথা বলবো বলো তো, এই দেখো সব তরকারি টরকারি সব ঢাকাঢুকি দিয়েছি, দেখাচ্ছি একটু পরে। বাগানে খেতে দেবো, সেজন্য হচ্ছে মিক্সি মেশিনে ভাতটাকে পেস্ট করে নিচ্ছি। তো একটা মাঝারি সাইজেরই মিক্সি মেশিন বলছি, মিষ্টি কাপটা ছিল, কিন্তু সেটা না গরম হয়ে যাচ্ছে আর ধোয়া উঠছে। তো এই বড় ওই পাত্রটা বার করেছি, করে ওই পেস্টটা করে রাখলাম, কারণ ওর হজমের গন্ডগোল হচ্ছে, তাই ভাতটাকে ভালো করে মিক্সড করার জন্য আমি ওই এটাকে পেস্ট করে নিচ্ছি। আর কত কিছু রান্না হয়েছে দেখেছো, বাবাকে দিয়েই আমি খেতে। ভেটকি মাছের ঝোল, এটা বাহ, ভেটকি মাছের ঝোল, পটল আলুর তরকারি, এত কিছু হয়েছে। আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট, আবার কালকেকার তরকারিও আছে কয়েকটা, এটা খাইনি, সব পড়ে আছে। টেবিলটাতে এত খাবার ভর্তি হয়ে গেছে, কোথায় কি রাখবো না বুঝতে পারছি না। এটা কালকেকার তরকারি, যে ভেটকি মাছের ঝাল, ভেটকি মাছ না, ওই কাটকই মাছ। আর এখানে দেখো বাবাই খেতে দিয়েছি, ও কিছুক্ষণ দাঁড়ালো, তারপরে গটমট করে চলে যাবে ঘরের মধ্যে, খাওয়ার একদমই ইচ্ছে নেই। মাংসটা একটুখানি মুখে করে বাবা, এখন ঘড়ির কাঁটায় প্রায় 3টে বাজতে চললো, খুব খিদে পেয়ে গেছে। এখন তো একটু তাড়াতাড়ি খাই, তো ওই জন্য 2টো বাজতে না বাজতে খুব খিদে পেয়ে যায়। তো এখন পুজো দিই বলে আর একটুখানি দেরি হয়, 2:30-টের দিকে খেতে বসি। তো বাবা আছে, তো বাবাকে না দিয়ে কি করে খাই, আর মা এমনি বলেও দিয়েছিল যে আমার দেরি হবে। কিরে বৃষ্টিতে ভিজছিস কেন? ও তোমাকে দেখে করছে, যেতে পারছে না ওদিকে, বাঘা এরকম করতো রে আগো, আমার কুকুরটা এরকম করতো আগে, আমরা বেরোলে, হ্যাঁ আমরা একটু বেরোলে এরকম করতো। আয় দিকে, ওই দেখ নারকেল কুড়োতে গেছে, বালতিটা না হয়ে যায়।
হুলু লেজ নাচছে, আমার বড় ওখানে গেছে না আদরে লেজ নাচছে। আর এইগুলো মানে দেখে আমার বাঘার কথা মনে পড়ছে। বাঘা যখন খুব ভালো ছিল, সুস্থ ছিল বলছি, তখন ওই রকম করতো, মানে আমাদেরকে একদম যেতে দিত না বাইরে। কখন একটুখানি বাইরে যাবে, একটুখানি আদর খাবে, সেসব দিনের কথা মনে পড়ছে আর এত কষ্ট লাগছে। লাভ হলো, আমি ভেবেছি ওই বালতিটা নিয়েছিলাম, আমি ছাদে পরিষ্কার করছে, ছাদ থেকে জল হতে করবে, ও যে ওই করছে কে জানে। ছাদে উঠে ঠিক দেখেছে নারকেলটা পুকুরে ভাসছে, ওইখান থেকে ওই আমার টেকনিক করে ও যে এতক্ষণ এই প্ল্যান করছে আমার জানা ছিল না। তো অনেকক্ষণ ছাদে ছিল, তো ছাদে পরিষ্কার করছিল, জল টল মানে ছাদের অবস্থা এখন বৃষ্টি হয়ে শ্যাওলা পড়ে গেছে। করতে করতে ওই মানে দেখতে পেয়েছে পুকুরে নারকেল ভাসছে, আর ওই পাত্রটা করে নিল। তো এই দেখো বিকালবেলা একটু রেডি হয়ে গিয়েছি, বিকেল বলবো না, এখন সন্ধে 7টা বাজে। তো মা বিকেলবেলা থেকে নয়, দুপুরবেলা থেকে বলে যাচ্ছে যে আজকে একটুখানি বেরোবো বলতে আর কি, ওই প্যান্ডেলটায় যাব। তো এই সেই পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, আর সেরকম বেরোনো হয়নি। কি করছে দেখো না, না আদরে করছে। এরকম বড় সড়ো কুকুর কি ভালো লাগে না, ওকে আদর করছি আর বলছি বিট্টু বিট্টু, যতবার বিট্টু বিট্টু করছি ততবার ও আদর খাওয়ার জন্য এগিয়ে আসছে, আর মা ভয়তে খালি ওই ভয় পাচ্ছে আর ওকে হাঁক দিচ্ছে। আর এত ভালো লাগছে, ওটা যে প্রলয় দ্বারা কুকুর, আমার তো কুকুর দেখলেই চটকা দিচ্ছে করে। আর এই দেখো মাকে দেখাচ্ছি, মা তো আজকে দশমী আমাদের ভাসান হয় না, একাদশীর দিনকে আমাদের এখানে পাড়ায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, প্রতি বছরই হয়। খিচুড়ি আলুর দম নয়তো লুচি, আর বেশিরভাগ খিচুড়ি আলুর দমই হয়। তো এবারে হয়েছিল যে পোলাও আলুর দম, তারপরে চাটনি আর বোঁদে। তো এই ত্রয়োদশীর দিনকে ভাসান দেবে। তো বেশ ভালো লাগছে, প্যান্ডেলে ভিড় নেই, দু একজন আসছে এসে ঠাকুর দেখছে, আর কয়েকটা ছেলে মানে আমাদের অনেক ছোট, তারা হচ্ছে বসে আছে, বসে বসে গল্প করছে আর সকাল থেকে বৃষ্টি হয়ে কাদায় কাদা, সামনের দিকে একটা শতরঞ্চি পাতা আছে, তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর যেহেতু মাঠের মধ্যিখানে হয়, তো এই সাইড দুটো কাদায় ভর্তি, সাবধানে পা ফেলে ফেলে যাচ্ছি। তো এখন যাব বাবার দোকানে একটুখানি টুকটাক জিনিসগুলো কিনে। এই দেখো আমাদের প্যান্ডেলটাই মোটামুটি হয়েছে, আর এখানে ষাঁড় মেয়েগুলো এখন বসে আছে, দেখো ওদের যেন এখানেই আড্ডা। তো মাকে বললাম কফি নিতে, কফি খেতে খুব ইচ্ছে হচ্ছে, বাড়িতে কফি নেই, আর ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো এবার তো কফি খাওয়া শুরু হবে, এবার বাড়ির দিকে যাওয়ার পালা। তো বন্ধুরা টাটা, এখনকার মতো শুভরাত্রি।